কি যে ব্যথা বুকের ভেতর, বোঝাবো কি করে। এত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে। ও সাথী কি যে ব্যথা বুকের ভেতর, বোঝাবো কি করে। এত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে। আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, আমি তো যেমনই ছিলাম তেমনই আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না। এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না। ও সাথী মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না। এই মন ভেঙে গেলে জোড়া তো লাগে না। তোমার ছবি বুকের ভেতর এঁকে রেখেছি, তোমার ছবি বুকের ভেতর এঁকে রেখেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা। তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায়। ও সাথী নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানায়। তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায়। আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি।
একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। অসাধারণ একটি গান এবং ভীষণ সুন্দর গানটির কথাগুলো। একটা ফোন নিয়ে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিন্টু বলছি সাভার থেকে। দাদার সাথে একটু কথা বলবো। আচ্ছা, অবশ্যই কথা বলুন। জি, আসসালামু আলাইকুম মিটু ভাই, ভালো আছেন? দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক প্রতীক্ষার পর লাইনটা পাইছি দাদা। থ্যাংক ইউ। ভালো আছেন? অনেক সুন্দর লাগতেছে আপনাদের। এবং আলামিন ভাই, দীপু ভাই যারা আছে সবাইকে অনেক ভালো লাগতেছে। সবাই তো ভালো লাগতেই হবে, বুঝতে হবে তো। দীপু ভাইকে আরো সুন্দর লাগতেছে। হাই সাহেব, দীপু ভাই তো বেশ টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম দেখানোর জন্য। তারপরে দাদা আমার গানটা তো আপনার মনেই আছে, কি বলবো আমি। কোন গানটা? ওই যে আমার গানটা গাছটা হলো সবুজ গাছটা বন্ধু। হইলো সবুজ বন্ধু, গাই গাই ভালো লাগবে, আমারও ভালো লাগে গানটা। ওকে, নগদেই হয়ে যাক। ছেলেবেলে রাত জেগে খালি ফেসবুকে থাকে, ঘুমাই না, আর তোমার লেখা গান আমি গাইবো, আর কাজটা হইলো সবুজ বন্ধু। ওকে, আচ্ছা, আমরা গানটা শুনবে। আরো একটা ফোন নিয়ে আসছি। প্লিজ। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কোথা থেকে বলছেন, কে বলছেন? জি, আমি বাবু বলছিলাম উল্লাপাড়া থেকে। আচ্ছা, কথা আমি বলুন একটু রিঙ্কু আমার ভাইয়ের সাথে। গুরুজির সাথে কথা বলি আর কি। অবশ্যই কথা বলুন। প্লিজ দাদা ভাই, ভাই। ভাই কেমন আছেন দাদা ভাই? আসি ভাই, আপনাদের দোয়ায়। তো দাদা ভাই, আসলে আপনারা তো সাইজির জি। গান যারা লালন পালন করে, জি, সেই শফি মন্ডল, টুনটুন ফকির, তো এই শফি মন্ডল সাহেব উনি তো আপনাকে সন্তানের মতো স্নেহ করেন। অবশ্যই আমার সেই জন্য আর কি সবকিছু মিলে মনে হয় যে আপনারা সাইজিরই মানুষ। তো এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমরা তো মফস্বলের একটা গ্রামে থাকি, তো আমরা সর্বদাই কামনা করি সব সময় যে আপনারা যেভাবে, অনেকে তো অনেক প্যাটার্নেই গান করে, রিঙ্কু ভাই আপনি একটা আধ্যাত্মিক লেভেলের গান করেন, যেটা শুধু আমার মতো না, এরকম অসংখ্য মানুষই আপনাদেরকে পছন্দ করে বা পছন্দ করার মতো কথা। আমার তো আপনাকে দেখলে একটা কথা বেশ মনে পড়ে, সেই প্রলোভনে বিশ্বজিৎ দাদা আপনাকে বলছিল যে রিঙ্কু, তোমার সোনার ময়না যদি তোমায় ধরা না দিয়েও থাকে, কিন্তু তোমার কণ্ঠে সুরের ময়না সেটা অবশ্যই ধারণ করেছে। তা আসলে যারা, ওনারা তো বড় মানুষ, ওনারা তো অনেক বিষয়গুলো অগ্রিম বুঝতে পারেন, হয়তো বুঝতে পেরেছিলেন, তার প্রতিফলনটাই হয়তো এখন আপনাকে আমরা এইভাবেই দেখছি। তো দাদা ভাই, আমার আপনার কাছে কোনো অনুরোধ নাই। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভাইয়া। আমাদের সাথেই থাকুন। আর আমার পক্ষ থেকে আসলে সেই সময়ের যে আমাদেরকে নিয়ে যে কমেন্টসগুলো ছিল, আসলে আমার যখন মনে হয় নিজে থেকেই আমার শিউরে উঠে আমার গা। আসলে মানুষকে এত সুন্দর সুন্দর উপমায় উপমিত করা, এটা আসলে অনেক বড় বিষয়। আর আমাদের স্যার যারা ছিলেন তারা সবাই অবশ্যই বড় মাপের, তাই এত বড় কথা বা এত সুন্দর কথা আমাদেরকে বলেছেন, এত বিশেষণে আমাদেরকে বিশেষায়িত করেছেন। তো ধন্যবাদ, আবারও সালাম, শত সহস্র সালাম। আর আপনারা যারা মনে রেখেছেন আমাদেরকে, তাদেরকে তো কি করব, সবসময় বুকেই থাকবেন। গানে চলে যাই। ওকে, অবশ্যই। রিকোয়েস্টের গান, আসলে যে মিন্টু সবসময় অভিযোগ করতো আমার ফোন নাকি ফোন করলে পায় না, আজকে পেলো। যাই হোক, ছ্যাকটাক খাইছে ভবিষ্যতে, মানে অতীতে, ভবিষ্যতে আরো খাবে এই আশা করছি। তো গাই, হ্যাঁ, এই গানটি একবারে ছোটবেলায় ওই যে বরফ বিক্রি করতো মাইকে বাজিয়ে, ওই সেই সময় শিখা আর কি। যমুনা যমুনা যমুনা
যমুনা আমার, গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। শিশিরে কি ভেজে মাটি বিনা বরষণে, চিঠিতে কি ভোলে মন বিনা দর্শনে। শিশিরে কি ভেজে মাটি বিনা বরষণে, চিঠিতে কি ভোলে মন বিনা দর্শনে। পানে বেচুন কম খাইলে, পানে বেচুন কম খাইলে লাগে বড় ঝাল রে বন্ধু, লাগে বড় ঝাল রে বন্ধু, লাগে বড় ঝাল। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, প্রীতি ভাঙিয়া গেলে থাকে শুধু স্মৃতি। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, প্রীতি ভাঙিয়া গেলে থাকে শুধু স্মৃতি। চোখের আড়াল হইলে হয় না, চোখের আড়াল হইলে হয় না, মনেরই আড়াল রে বন্ধু, মনেরই আড়াল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল রে বন্ধু। যমুনা 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 অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনার একটি প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে সম্পর্ক। জি। তো সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো সম্পর্ক হচ্ছে বাংলা গানের, বাংলা লোকগীতির উৎকর্ষ সাধনে সম্পর্কের সৃষ্টি। আচ্ছা। বলতে পারেন কিভাবে, সেটি হচ্ছে বাংলা লোকগীতি, বাংলা বিলুপ্ত প্রায় লোকসংস্কৃতি সংগ্রহ সংরক্ষণ করা সম্পর্কের অন্যতম কাজ। এবং সম্পর্কের আরো কিছু উইংস আছে, যেগুলো যেমন স্টুডিও সম্পর্ক। এটি কাজ হচ্ছে আমরা যে আদি ধারায় বাংলা গানগুলো করতাম, লাইভ রেকর্ড করা, লাইভ একসাথে সবগুলো যন্ত্র বাজবে, শিল্পী তার সম্পূর্ণ আবেগ ঢেলে দিয়ে গানগুলো গাইবেন যন্ত্রানুষঙ্গের সাথে, এগুলো প্রায় হারিয়ে যাচ্ছে, এখন মাউসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মানে একটা মাউস হলেই যেন হয়, আর এর বাড়ির বাথরুম ভেঙে ওইখানে স্টুডিও মুডিও করে, এমন একটা বিষয় এসে গেছে আর কি।
মানে হোম স্টুডিও প্রবণতা। তো এই হোম স্টুডিও প্রবণতা থেকে মানুষকে একটু সেকেলে বা আদি বিষয়গুলোর সাথে আবারও পরিচয় করিয়ে দেওয়া এবং সবার জন্য একটা সুন্দর পরিবেশ করা, গান করার, গান রেকর্ড করার। তো এমন কিছু পরিকল্পনা নিয়ে সম্পর্কের সৃষ্টি আর কি। আচ্ছা, আর ক্যাসেট, ভীষণ অডিও, ভালো। সিডি বাজারে প্রকাশ করছে, সম্পর্ক করতে থাকবে। সামনে পয়লা বৈশাখে বেশ কিছু অ্যালবাম আসবে। আমার বাবাজি, শ্রদ্ধেয় শফি মণ্ডল, আমরা বাবাজির অ্যালবামের কাজ অলরেডি রেকর্ডিং শেষ করে ফেলেছি। আমাদের অ্যালবামে মিক্স মাস্টারিং চলছে এবং আমি মনে করি যে পয়লা বৈশাখে এটি হবে একটা চমক। ওকে, আমরা অপেক্ষায় থাকবো এবং সম্পর্কের যে উদ্যোগটা ভীষণ ভালো একটা উদ্যোগ এবং আমরা আশা করছি যে সম্পর্কের প্রতিটি পদক্ষেপ যেন সফল হয় হ্যাঁ, সেই প্রত্যাশা অবশ্যই রইল। সফলতা সম্ভব। সেক্ষেত্রে আমাদের সবার একাত্মতা একটা বড় বিষয়, যে আমরা সবাই একত্রিত হয়ে ভালো কাজ করব, এটি হচ্ছে বিষয়। ওকে, আমরা আবারও ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। জি। প্রিয় দর্শক, সময় হয়ে গিয়েছে আবারও একটি ছোট্ট বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।